ক্ষমতার মঞ্চে প্রোটোকল থাকে, থাকে আনুষ্ঠানিকতার কঠোরতা। তবে কখনো কখনো একটি ছোট্ট আচরণই হয়ে ওঠে বড় বার্তা। জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তেমনই এক দৃশ্যের সাক্ষী হল বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী মঞ্চে আসন গ্রহণ করেছেন। মঞ্চে আরও আছেন আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি জনাব নিতাই রায়চৌধুরী এমপি। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। বিশেষ অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আহমেদ আজম খান এমপি, জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এমপি, মাননীয় প্রতিমন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ডাক্তার জাহিদুর রহমান। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক পর্যায়ে তার নজরে আসে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস দর্শক সারিতে বসে আছেন। আমাদের মাঝে দর্শক আসনে উপবিষ্ট আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান অতিথিকে অসীম শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এরপরই সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী এবং ডক্টর জাহিদুর রহমানকে কাছে ডেকে কিছু নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর কিছুক্ষণ পরই মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে আরেকটি চেয়ার এনে রাখা হয়। এরপর তিনি নিজেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে মঞ্চে আসার আমন্ত্রণ জানান। তার আহ্বানে সাড়া দিয়ে মঞ্চে ওঠেন ডক্টর ইউনূস। এ সময় তার হাত ধরে পাশের চেয়ারটিতে বসিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই টেবিলে পাশাপাশি বসে দুজনকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলতে দেখা যায়। এর আগে জুলাই স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধনও একসঙ্গে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনের পর তারা জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন এবং জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন, আলোকচিত্র ও দলিলপত্র পরিদর্শন করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাষ্ট্রীয় অনুষ্ঠানে এমন সৌজন্যমূলক আচরণ শুধু ব্যক্তিগত সম্মানের প্রকাশ নয়, বরং গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিরও একটি ইতিবাচক বার্তা বহন করে।